আমরা প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একজনের আইডল পার্সন থাকে না, যে আমি এর মতো হতে চাই, আমি ওর মতো হতে চাই, আমি এরকম করে দেখাবো। এরকম সবার মধ্যে একটা 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 আইকন মানুষ থাকে না, যে আমি এরকম হব, ওর মতো হব, এর মতো হব। আজকে আমি কেন হব ওর মতো, এবং আমি আজকে আমার চিন্তাভাবনাটা আপনাদের কাছে এটাই দিতে এসেছি যে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে, এবং এটা মনে হয়েছে বলেই আমি আপনাদের আজকে সেটা পরিবেশন করতে এসেছি। এবং সেটা ঠিক না ভুল আমি জানি না, তো আমার কাছে এটা ঠিক মনে হয়েছে বলে আমি আপনাদের কাছে এটা বলছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু জানাবেন। সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি এর মতো ওর মতো হতে চাই, সবই ঠিক আছে, কিন্তু আমি কার মতো হতে চাই জানেন? আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষকে সময়ের মতো হওয়া দরকার। সময় আইডল মানুষ আমাদের সময় হওয়া উচিত। আপনি ভাবছেন সময় আবার কোনো মানুষ নাকি? না, সময়ের অনেক রূপ আছে। আমি জানি সময়কে আমরা অনেক রূপে দেখি। কখনো সে আমাদের কাছে দুঃখ হয়ে আসে, কখনো আবার হাসি, কখনো বা আমার জীবনে রঙিন রঙিন স্বপ্ন নিয়ে আসে, কখনো ঘৃণা নিয়ে আসে, কখনো প্রেম ভালোবাসা নিয়ে আসে, কখনো আমার জীবনে উন্নতি নিয়ে আসে, কখনো আবার আমার জীবনে সবচেয়ে বড় খারাপ দিনটা নিয়ে আসে। সেই সময় যাকে কেউ কোনোদিন আজও পর্যন্ত ধরে রাখতে পারেনি, ইয়েস, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বেদনায় হোক, যাই হোক না কেন, আপনি কোনোদিন সময়কে ধরে রাখতে পেরেছেন? না, তার অদম্য জেদ যে আমি প্রত্যেক দিন টিক 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 করে এগিয়ে চলে যাব, কেউ আমাকে ধরতে পারবে না। দ্যাটস ওয়াই অমর অক্ষয় হয়ে আছে আজও এই সময়কে। তাই আমার লাইফটা যদি আমি সময়ের সঙ্গে তুলনা করতে পারি, আমি যদি মনে করি যে আমি সময়ের মতো করে চলবো, তবেই আমার জীবনে কিছু একটা হবে আমার মনে হয়। কেন বলুন তো? আজকে ধরুন আমার ডেট অফ বার্থ হওয়ার পর, আসার পর থেকে আমি জানি না যে কোন দিন ডেট অফ ডেথ আসবে। এই যে মাঝখানে যে সময়টা আমাদের কাছে থাকে, খুব ছোট্ট একটা সময়, এবং এই সময়টাই কিন্তু আমরা ঠিকঠাক কেউ আমরা কাজে লাগাই না, এবং কাজে লাগাই না বলেই কিন্তু সময়ের এত অভিমান আমার। ওই জন্যই সময় আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের আছড়ে ফেলে দেয় এবং আবার কোলে তুলে নেয়। কেন মনে হয় বলুন তো যে আমরা আজকে এত কষ্ট হচ্ছি, এত দুঃখ পাচ্ছি, এত কিছু ফেলিওর হয়ে যাচ্ছি? কেন মনে হয়? সময়। তার কারণ সময় আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের পাশে থাকার চেষ্টা করে, কিন্তু আমরা তাকে নিতে পারি না। যখন সময় আমাদের প্রত্যেকটা মানুষকে হাতে ধরে জন্মের পর থেকে যখন হাতে ধরে টানতে টানতে নিয়ে যায়, তখন আমরা কি আমাদের কুড়েমি, অজুহাত, বিভিন্ন রকম বিভিন্ন রকম বাজে কিছু নেশা, সব কিছু দিয়ে আমরা তার হাতটা ধরতে পারি না, লুজ করে দিই। তখন কি বলে সময়? একদম হাতটাকে ছেড়ে দিয়ে বলে, হোয়াট লাগা দেঙ্গে তোমারা, এরকম কিছু বলেছে বেরিয়ে চলে যায়। তো কারণ সে চায় যে তার মতোই উদম্য মানে অদম্য জেদ, তার মধ্যে এক গুয়েমি মানসিকতা, বড় হওয়ার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলা নিয়ে কিন্তু সে চায় প্রত্যেকটা মানুষ এগিয়ে যাক, কিন্তু আমরা কেউ করি না সেটা। আজকে দেখুন না, বিশ্বকাপ এসছে, ওয়াও, দারুণ একটা ব্যাপার, খেলা হচ্ছে, বিশ্বের প্রত্যেকটা দেশ খেলছে। আমার দেশ খেলুক না খেলুক, সবাই তো দেখছে, একটা মনে দারুণ এন্টারটেনমেন্ট হবে। একটা সকাল সন্ধ্যে দুপুরের পর থেকে যার যেরকম টাইম শিডিউল আছে, আমি সেই টাইমে বসে দেখবো। ইয়েস, দেখবেন, এনজয় করার দরকার আছে, আমি বলছি না যে এনজয় করার দরকার নেই, বাট আপনি যে সময়টা ওয়েস্ট করছেন ওইটা দেখে, সেই সময়ের ওয়েস্টটার মূল্যটা কি আপনি দেবেন পরে? আপনি যদি দেখেন ওয়েস্ট করেন, তাহলে আপনার কাছে কি সব কিছু সাফিসিয়েন্ট যেটা আপনি অনায়াসে ওই সময়টা নষ্ট করতে পারেন? দেখুন, কিন্তু সময় নষ্ট করে নয়, সময় নষ্ট করে দেখবেন না। কারণ যারা খেলছে, যারা ওখানে খেলে, তারা কোটি কোটি টাকা ইনকাম করে। তারা কেউ কিন্তু আপনাকে দেখতে আসবে না, কেউ, নোবডি, একদম কেউ আসবে না আপনাকে দেখতে, আপনাকে কোনো অভাব অনটনের সময় হেল্প করতে আসবে। কিন্তু আমরা কি করি? আমাদের এই সময়গুলোকে নিয়ে নষ্ট করতে করতে আজকে এমন একটা দেওয়ালে পিঠ ঠেকার অবস্থা হয়ে গেছে যে সময় আমাদের তখনই আমাদের সঙ্গে বিট্রে করে, সময় আমাদের সাথে থাকে না। আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু সময়ও আমাদের গুরুত্ব দেবে না। তাই নিজের আইডল পার্সনটা আমার মনে হয় সময়টাকেই ধরা উচিত। কারণ ওই সময়ই পারে, আপনি যদি একবার যদি আপনি সময়ের সাথে তাল মিলিয়ে যদি আমরা প্রত্যেকটা মানুষ চলতে পারি, এনি হাউ এনি কন্ডিশন ছাড়াই যদি চলতে পারি, তাহলে সময় আমাদের একদিন টানতে টানতে একদম উপরে নিয়ে চলে যাবে। সেই নিয়ে যাবে, আপনাকে নিয়ে যেতে হবে না, শুধু তার হাতটাকে ধরতে হবে, তার প্রিন্সিপালটাকে ধরতে হবে। অদম্য জেদ, কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো বেদনা, কোনো সুখ, কোনো দুঃখ, কেউ যেন আপনাকে আটকাতে না পারে।
আমাদের কি হয়, কোনো কিছু ইয়ে করছি, আনন্দ করে সাকসেসের পথে যাচ্ছি, তখন একটা অনুষ্ঠান চলে এলো, চলো এই দুদিনের তো আমরা চলে যাই, এই যে ব্যাপারটা, কিন্তু সময় থমকে দাঁড়াবে না। আজকে আমি ভিডিওটা রেকর্ডিং করছি, আজকে যদি আমি মনে করতাম যে আমার আজকে এই সময় করব না, ওই সময় করব, তাহলে সময় কি আমার জন্য থামতো? না, থামতো না তো। আমাকে সময়ের সাথে চলতে হবে, লড়তে হবে, তাকে বোঝাতে হবে আমিও তোমার সাথে চলতে পারি। দ্যাটস ওয়াই আমি আজকে ভিডিওটা রেকর্ডিং করতে পেরেছি। এক্স্যাক্টলি আমাদের লাইফটাও তাই, আমিও কিন্তু চেষ্টা করছি, সবাই মিলে আমরা চেষ্টা করবো এবার থেকে সময়কে আমরা ঠিকভাবে ইউটিলাইজ করার জন্য, এবং এই সময়টাকে যদি হাতে ধরে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের ডেট অফ ডেথটা আমরা কবে জানি না। আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের সমাজের জন্য, এভরিথিং আমাদের করতে হবে। তো এইটা করাটা আমাকে হেল্প একজনই করতে পারে, সেটা হচ্ছে সময়, আর কেউ করতে পারে না। আমি বলছি আপনাকে, আর কেউ করতে পারে না। আপনি শুধু তার হাতটা ধরুন, তার মতো জেদ নিয়ে এগিয়ে চলুন। আমরা সবাই যদি চলতে পারি, তাহলে ডেফিনেটলি একটা দারুণ কাজ করা উচিত। তো এই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে সময়ের মতো আইডল মানুষ আর কেউ নেই। তো আপনার যদি মনে হয় যে সময়ের মতো সত্যি সময় আমাদের একটা আইডল মানুষ, তাহলে আমাকে কমেন্টে একটা জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর এই সময়টা আমরা আজ থেকে যেসব মানুষরা অন্য জায়গায় আড্ডা মেরে, অন্য কিছু বদ নেশা করে, অন্য মানুষের ক্রিটিসাইজ করে যে সময় কাটাচ্ছি, প্লিজ সময়টাকে এইভাবে নষ্ট করবেন না। তখন তার একবার অভিমান হয়ে গেলে আপনি তার অভিমান ভাঙতে পারবেন না, একদমই পারবেন না। সো বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার অলওয়েজ সময়কে নিয়ে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।